রাজধানীতে চলাচলকারী বাসগুলো একক ব্যবস্থায় চলবে। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়নে শুধুমাত্র একটি রুটেই লাগতে পারে ৫ বছর, এমনটা মনে করছে খোদ সরকারি প্রতিষ্ঠান ডিটিসিএ। আর বিশেষজ্ঞরা ডিটিসি এর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। আর নানা পরিকল্পনায় বেসরকারি বাস মালিকরাই লাভবান হচ্ছে বলেও মনে করেন তারা। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। আগস্ট মাসের শেষার্ধে এক বিবৃতিতে রাজধানীতে চলাচলকারী বাসগুলো একক ব্যবস্থায় চলবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হন। যেসব যাত্রী তরুণ এবং শারীরিকভাবে সক্ষম তারা কোনো রকমে বাসে উঠতে পারেন, কিন্তু নারী, শিশু ও বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয়। নাগরিকরা বলছেন, বাস চলাচলে একক পদ্ধতি চালু হলে যানজট কমার পাশাপাশি ভাড়া নিয়ন্ত্রণে আসবে, রাস্তায় প্রতিযোগিতা বন্ধ হবে। আমাদের যে বাস কোম্পানির যে মালিকরা, তাদের কারো মেন্টালিটি এরকম না যে ওরা একই কোম্পানির আন্ডারে থাকবে। যদি আনা সম্ভব হয় তাহলে ভালো হতো, কারণ তাহলে একটা নির্দিষ্ট সবগুলো বাসের ভাড়া সেম হতো। বাস স্টপেজগুলোর ওখানে পুলিশদের একটু বেশি অ্যাক্টিভ থাকতে হবে, যে বাসগুলো যে অনেক সময় ধরে আটকায় রাখে, যেটার জন্য যানজটগুলো সৃষ্টি হয়। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ বলছে, শুধুমাত্র ঘোষণা দিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন অসম্ভব। এটার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আইন প্রণয়ন করা। ৫ বছরে হয়তো একটা সিঙ্গেল কোম্পানি বা একটা আমরা নিচে আসবে, তো এটা আসলে অনেক দূরের স্বপ্ন। ৫ বছর অনেক বড় সময়। আমরা তার আগেই যেটা চেষ্টা করছি যে অন্তত এক রুটে একটা কোম্পানি দিয়ে এই জিনিসটা ট্রাই করা যায় কিনা। বিশেষজ্ঞদের মতে, আগের সিস্টেম রেখে সমান্তরালে বাস রুট ফ্র্যাঞ্চাইজি করা হলে সেখানে কখনোই সফলতার মুখ দেখা যাবে না। সরকারের কোনো প্রতিষ্ঠান যাদের অর্পিত দায়িত্ব আছে, যেমন বিআরটিএ, ডিটিসিএ, তারাই কিন্তু এই রুট পারমিটগুলি দেয়, কিন্তু তারা পেশাদারি না, যেই কারণে তারা বিশৃঙ্খলাটা আরও বেশি কমপ্লেক্স করে ফেলেছে। গত 10 বছরের ঢাকার পরিবহনে একক ব্যবস্থা আনতে সফল হতে পারেননি 3 জন মেয়র। সঠিক পরিকল্পনা ছাড়া আবারও এমন উদ্যোগ কাজে আসবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অনেক দেরি হয়ে গেছে, ট্রেন আমরা আর ধরতে পারবো না, কারণ এইটার জন্য যে পলিটিক্যাল প্যাট্রোনাইজেশন দরকার, যেই ডিটারমিনেশন দরকার, ওনারা নিতে পারতেন প্রথম দিকে। এত বড় সংগঠনের সাথে আগের 3 মেয়র পারে নাই, 15 বছরে যারা পারে নাই, এখন উদ্যোগটা আমার মনে হয় মাঠে মারা যাবে। পুলিশের তথ্য মতে রাজধানীতে 388টি বাস রুট আছে, তার মধ্যে 278টি অচল। সচল রুটে গাড়ির সংখ্যা 4546টি, যার মধ্যে 1053টি গাড়ি ফিটনেসবিহীন। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।